মাটি দিলে আল্লাহর কাছে যদি আমি আর আপনি তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। শুধু মাফ করব তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন রে ইমানদার, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের ভিতরে ঢুকায় দিব তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণার নহর প্রবাহিত হবে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে, এ বান্দা তুমি জিন্দেগিতে গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো রে বান্দা। তুমি একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বইলে ডাক দিতে পারো, ডাক দিতে দেরি, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। আমি আর আপনি তওবা করব, কেমন তওবা? যেই তওবা সাহাবায়ে কেরাম করছে ওইভাবে যদি আমি আর আপনি তওবা করতে পারি, তাহলে আমারও আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করবে। আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যানবা লাহু। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দেয় যেমন তার জীবনে কোনো গুনাহই ছিল না। সুবহান। কেমন তওবা করবে? সাহাবায়ে কেরাম কেমন তওবা করছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর পয়গম্বর আল্লাহর নবীর দরবারে যাওয়ার সময় রাস্তার পাশে তাকাইয়া দেখে, রাস্তার পাশে একটা যুবক পাগলের মতো কান্না করতেছে। ওমর যুবকটার কাছে যাইয়া যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক তুমি কেন কান্না করো? যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বরের সাহাবী হযরতে ওমর, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করছি। কেমন গুনাহ করছো যার কারণে এত পরিমাণ অনুতপ্ত হইয়া কান্না করতেছো? যুবকটা শুধু বারবার চিৎকার করে করে বলে, নবীর সাহাবী আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করে ফেলছি। কেমন গুনাহ করছো একটাবার কি বলা যাবে না? ওমর বারবার জিজ্ঞেস করার পরে যুবক কোনো উত্তর দেয় না। এই জন্য ওমর ব্যথিত মনে যুবকের কাছ থেকে বিদায় নিয়ে আমার নবীর দরবারে চলে যাচ্ছে। ওমর চোখের পানিগুলো মুছিয়া মুইসা আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আমার পয়গম্বর ওমরের চোখের দিকে তাকাইয়া দেখে ওমরের চোখে পানি। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওমর তোমার চোখে পানি কেন? কারণটা কি? কেউ কি তোমাকে গালমন্দ করছে নাকি? কেউ কি তোমাকে বকা দিয়েছে নাকি? ওমর ডাক দিয়ে বলে, না পয়গম্বর, না না না, আমাকে কেউ গালিও দেয় নাই, আমাকে কেউ গালমন্দ করে নাই গো পয়গম্বর। তবে আমি রাস্তার পাশে এমন একটা যুবক দেখছি, যেই যুবকটা পাগলের মতো কান্না করতেছে গো নবী। ওই যুবকের কান্না আমাকে কাঁদায়। আমার মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর এমন কোন যুবক আছে তোমাকে কাঁদাই রে? ওমর যাও যাও যাও, ওই যুবকটাকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। আমার পয়গম্বরের সাহাবী দৌড়াইয়া যুবকের কাছে যাইয়া যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, ওরে যুবক, আমার পয়গম্বর তোমাকে ডাকছে, চলো চলো নবীর দরবারে যাই। যুবকটা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি এত বড় অপরাধী, যেই গুনাহ করছি এই গুনার চেহারা আমার
পয়গম্বরের সামনে নিয়ে দাঁড় করাইতে পারবো না গো নবীর সাহাবী। আমার এই গুনার চেহারা যদি আমার মায়ার নবী দেখে, আমার মায়ার নবী যদি দেখা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। নবীর সাহাবী উমর যুবকটাকে বারবার বুঝাইয়া বুঝাইয়া আমার নবীর দরবারে নিয়ে যায়। আমার পয়গম্বর যুবকের চেহারার দিকে তাকাইয়া যুবকটাকে ডাকতে বলতেছেন, যুবক তুমি কি গুনাহ করলা, কি অপরাধ করলা, এত পরিমাণ কান্না করো, কান্না করার কারণ কি জানতে পারে? যুবকটা বারবার চিৎকার করে করে হুঁশ হারায়া ফেলতেছে। মায়ার নবী বারবার জিজ্ঞেস করে, যুবক কি গুনাহ করলা, একটা বার বলো না। যুবকটা ডাকতে বলে, শুধু নবী আমি বড় গুনাহগার, আমি বড় পাপিষ্ঠ। আমার মায়ার নবী বারবার জিজ্ঞেস করে, যুবক তোমার গুনাহ কি আমার আল্লাহর আসমানের চাইতেও বড়? যুবকটা ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আসমানের চাইতেও বড় হয়ে গেছে। এবার যুবকটাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও যুবক তোমার গুনাহ কি আমার আল্লাহর আসমানের চাইতেও বড় হয়ে গেছে? তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশ আজিমের চাইতেও বড় হয়ে গেছে? যুবকটা বারবার চিৎকার করে করে আমার মায়ার নবীকে ডেকে ডেকে বলতেছেন, ওগো পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় হয়ে গেছে। আমার মায়ার নবী বারবার যুবকটাকে ডেকে ডেকে বলতেছেন, ওগো যুবক তোমার গুনাহ যদি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় হয়ে থাকে, এবার বলো না তোমার গুনাহ কি আমার আল্লাহর দয়ার চাইতেও বড় হয়ে গেছে নাকি? যুবকটা কি পরিমাণ অনুতপ্ত হওয়ার পর এইভাবে চিৎকার করে করে বলতেছে যে, নবীজি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আসমানের চাইতেও বড় হয়ে গেছে। আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় হয়ে গেছে। একটা মানুষ কি পরিমাণ অনুতপ্ত হইলে এইভাবে নবীজির প্রশ্নের উত্তর দিতে পারে? বারবার যুবকটা চিৎকার করে করে বলতেছেন, আমার মায়ার নবী যুবকটাকে বারবার প্রশ্ন করে, তোমার গুনাহ যদি আল্লাহর আসমানের চাইতেও বড় হয়ে থাকে, তোমার গুনাহ যদি আল্লাহর আরশ আজিমের চাইতেও বড় হয়ে থাকে, তোমার গুনাহ যদি আমার আল্লাহর দয়ার চাইতেও বড় হয়ে থাকে, তাহলে এবার বলো তোমার গুনাহটা কি করছো কি তুমি? যুবকটা ডাকতে বলে, ওগো পয়গম্বর আমি একটা কাফন চোর। মদিনায় যখন কোনো মানুষ মারা যাইতো, মারা যাওয়ার পর যখন এই সংবাদটা আমার কানে আসতো, কানে আসার পর আমি মনে মনে চিন্তা করতাম, রাত্রি যখন গভীর হবে ওই কবরটা খনন করে কাফনের কাপড় চুরি কইরা আমি বাজারে বিক্রি কইরা আমার সংসার চালাইতাম। নবী গো আমি একজন কাফন চোর। আমার মায়ার নবী ডাক দেয়া বলে, তোমার এই গুনাহ কি তাহলে আল্লাহর আরশ আজিমের চাইতেও বড়? যুবকটা বারবার ডাক দিয়ে বলেন, নবী আমার না না না, আমার গুনাহটা এমন একটা গুনাহ, এমন একটা ঘটনা আজকে ঘটছে। কি ঘটনা ঘটছে রে যুবক? এবার মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর আজকে আমি মদিনার যখন আমি শুনতে পেয়েছি মদিনার একজন সুন্দরী রমণী মারা গিয়েছে, এই কথাটা শোনার পরে আমি মনে মনে চিন্তা করেছি, ওগো পয়গম্বর রাত্রি যখন গভীর হবে এই রাত্রিবেলায় যাইয়া কবরটা খনন কইরা ওই কবরের কাফনটা আমি চুরি কইরা বাজারে বিক্রি করব। এই চিন্তা করে করে আমি রাত্রিবেলায় অপেক্ষা করতেছিলাম। রাত্রি যখন গভীর হয় এমন সময় আমি বিছানা থেকে উঠা ওই কবরের পাশে যাইয়া কবরটারে খনন কইরা আমি কাফনের কাফনগুলো যখন আমি নিয়ে রওনা হলাম, 5 টুকরো কাফনের কাপড় লইয়া যখন আমি কবর থেকে রওনা হলাম, আমার নফসে আম্মার আমাকে ধোঁকা দিয়া বলতেছেন, এরে যুবক
আজকে এমন একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এমন একজন সুন্দরী নবনী আজকে কবরের মধ্যে রাইখা তুমি চইলা যাও। আজকে তুই যদি চাও, আজকে তোমার মনের চাহিদাটা, তোমার মনের খায়সাতটা পূরণ করতে পারবা। কেউ না, এই অন্ধকার ঘরের ভিতরে কেউ দেখবে না। তুমি চাইলে তোমার মনের চাহিদাটা এখানে পূরণ কইরা যাইতে পারো। এই কথা যখন আমার নফসে আম্মারা আমাকে ধোঁকা দেয় পয়গম্বর, আমি মনে মনে চিন্তা করলাম এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি শয়তানের ধোঁকায় পড়িয়া ওই সুন্দরী মৃত মহিলার সাথে আমি আমার কামের চাহিদাটা পূরণ করলাম, আমার যৌবিক চাহিদাটা পূরণ করলাম। যখনই আমি এই যৌবিক চাহিদা পূরণ কইরা কবর থেকে যখনই আমি বের হব, এমন সময় যুবতী আমাকে ডেকে ডেকে মনে হয় বলতেছিল, ওরে যুবক কি করলি, আজকে আমাকে নাপাক বানাইয়া চইলা গেলি। আমার আত্মীয় স্বজন তো আমারে পবিত্র কইরা আমাকে কবরের মধ্যে দাফন কইরা গেছে, আজকে আমাকে কাফন তো চুরি করলি, আবার আজকে কেন আমার কাফনটা চুরি কইরা আমাকে নাপাক বানাইয়া আমার আল্লাহর সামনে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা কইরা দিয়া গেলি। আরে যুবক, তোর দিলের ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় কি দেখোস না? আল্লাহ দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আর একটু জেরে বলেন না, কে দেখেন? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাকি? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই জন্য যুবতী বারবার কেঁদে কেঁদে বলতেছেন, ওরে যুবক, আজকে দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু তোমার রব তোমাকে দেখেছেন। তোমার দিলের ভিতরে কি তোমার রবের ভয় নাই? এই কথাটা যুবক যখন শুনছে, ওগো পয়গম্বর, এই কথাটা শোনার পর আমার হৃদয়ের ভিতরে কেমন যেন একটা অস্থিরতা ভাব চলে আসছে। কেমন অস্থিরতা ভাব? নবী গো, ওই যে আল্লাহর ভয় আমার দিলের ভিতরে ঢোকায়া দিছে। যখনই আমার মনে হয় আমি সাথে সাথে হুঁশ হারায়া ফেরি, হাই হাই কি করলাম, আমি আমার আল্লাহর কাছে গিয়া কেমনে জবাব দিব, এই চিন্তায় নবী আমি বেহুশ হয়ে যায়। আমার কান্না বন্ধ হয় না। আমার মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক, সাংঘাতিক গুনাহ করে ফেলছো। এই কথা বলতে দেরি যুবকটার বুঝতে বাকি নাই, আমি বড় ভুল করে ফেলছি। আমার এই ভুলের, এই গুনার কোনো ক্ষমা হইতে পারে না। যখন স্বয়ং নবী করিম নিজেই বলছেন সাংঘাতিক গুনাহ, তাহলে যুবকের আর বুঝতে বাকি রইল না। যুবকটা একটা দৌড় দিছে, দৌড়ে এক পাহাড়ের চূড়ার উপরে উঠা গেছে। যুবকটা পাহাড়ের চূড়ার উপরে উঠা আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে বলে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, দুনিয়ার কারো কাছে যাই নাই, আল্লাহ দুনিয়ার কারো কাছে যাই নাই গো মালিক। দুনিয়ার কারো গুনাহ মাফ করার ক্ষমতাও নাই, ঠিক কিনা? দুনিয়াতে কারো গুনাহ মাফ করার ক্ষমতা আছে? কেউ গুনাহ মাফ করতে পারবে? গুনাহ মাফ করে একমাত্র কে? একটু জোরে চিৎকার মারে বলেন না, কে? আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ কি গুনাহ মাফ করতে পারে? একমাত্র গুনাহ মাফ করনে ওয়ালা, আরো জোরে বলেন না, কে? আল্লাহ। যুবকটাই আশা কইরা পাহাড়ে চূড়ার উপরে উঠা আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, মালিক, দুনিয়ার কারো কাছে যাই নাই, কারো কাছে যাই নাই। ওগো আল্লাহ, আপনি না বলছেন বান্দা গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি একটা বার আল্লাহ বইলা ডাক দিবা, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, বান্দা জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না।
এই চিন্তা করিয়া যুবকটা এবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া কান্দে, ওগো দয়ার আল্লাহ, এমন অপরাধ করছি, এই অপরাধের ক্ষমা একমাত্র তুমি ছাড়া হবে না গো আল্লাহ। তোমার কুদরতি পায়ে আমি সিজদায় লুটাইয়া পড়লাম। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার কুদরতি পা থেকে আমার মাথাটায় উঠাবো না। আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে দেরি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা দিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়। আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ, আমি তো আল্লাহ আপনার বান্দা। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ আপনি মাফ করতে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসে। এই জন্য যুবকটা বারবার আল্লাহকে কেঁদে কেঁদে ডাকে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহকে ডাকছেন। এদিক দিয়ে জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিছেন, ও জিবরিল আমিন যাও যাও যাও, ওই যে যুবকটা আমি আল্লাহকে ডাকতেছেন, আমি আল্লাহ যুবকের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, ওই যুবকটাকে মাফ করে দিলাম। আমার পয়গম্বরকে যাইয়া 3টা প্রশ্ন করবা। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করবা। কি প্রশ্ন করবা? 1 নম্বর প্রশ্ন করবা, আমার মায়ার নবীকে ডাক দে বলবার, পয়গম্বর এই দুনিয়াতে সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন কে? আমার পয়গম্বরকে একটা প্রশ্ন করবা, এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন কে সৃষ্টি করছেন? আরে জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ সৃষ্টি করছেন। 2 নম্বর প্রশ্ন করবা, এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিক দান করেন কে? 3 নম্বর প্রশ্ন করবা, এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে মাফ করেন কে? এই 3টা প্রশ্ন দিয়া জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠায়া দিছে। আমার নবীর কাছে আইসা আমার নবীকে ডাক দে বলতেছেন, জিবরিল আমিন আমার মায়ার নবীকে ডাক দে বলে, ওগো পয়গম্বর আল্লাহ আপনাকে 3টা প্রশ্ন করতে বলছেন। 1 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছেন। আমার মায়ার নবী ডাক দে বলতেছেন, জিবরাইল এটা আবার কেমন প্রশ্ন করলাম? দুনিয়ার সমস্ত মাখলুকাত তো একমাত্র আল্লাহ সৃষ্টি করছেন। 2 নম্বর প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর আপনি বলেন দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিক দান করেন কে? আমার মায়ার নবী জিবরিল আমিনকে ডাক দে বলতেছেন, ও জিবরাইল এটা আবার কেমন প্রশ্ন করলা? দুনিয়ার সমস্ত মাখলুকাতকে তো রিজিক দান করে আল্লাহ, ঠিক কিনা? এইভাবে জিবরিল আমিন বারবার প্রশ্ন করার পর সর্বশেষ প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর এবার বলেন তাহলে এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে কে ক্ষমা করে? জিবরিল আমিন প্রশ্ন করার পর আমার আপনার পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দে বলতেছেন, জিবরিল এটা আবার কেমন প্রশ্ন করলা? দুনিয়াতে মাখলুকাত বানাইছেন আল্লাহ, রিজিক দান করেন আল্লাহ, আবার দুনিয়ার সমস্ত মাখলুকাতকেও মাফ করেন আল্লাহ, তাহলে আমার পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দে বলতেছেন, ওগো নবী তাহলে এবার বলেন আপনার কাছে যেই যুবকটা 40 দিন আগে আসছিল ওই যুবকটাকে মাফ করেন কে? আমার আপনার পয়গম্বর ডাকতে বলতেছেন, ওই
যুবকটাকেও তো আমার আল্লাহ মাফ করেন। তাহলে পয়গম্বর শুনে নেন, ওই যে যুবকটা আপনি বলছেন সাংঘাতিক গুনাহ করে ফেলছো, ওই যুবকটা একটা দূর দিয়ে পাহাড়ের চূড়ার উপরে চইরা আমার আল্লাহকে একদিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত রাখছেন। আমার আল্লাহ ওই যুবকের উপরে খুশি হইয়া আল্লাহ ওই যুবকের তওবাটা ক্ষমা করে দিচ্ছেন। পয়গম্বর ওই যুবকের কাছে যাইয়া আপনি যুবকটাকে সান্ত্বনা দেন। তাহলে গুনাহ করব ঠিক আছে, কিন্তু গুনাহ করার পর তওবা করতে হবে কার কাছে? আরে বলেন না ভাই, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি তওবার মতো আমরা তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করবেন, কি করবেন না? কিন্তু আমরা এমন কপাল পোড়া, আমি আপনি নিজে অহরহ আমার জিন্দেগিতে গুনাহ করতেছি, কিন্তু এটার অনুশোচনাও হয় না যে আমি গুনাহ করতেছি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। এই অনুশোচনাও কিন্তু এখন হয় না। অথচ আল্লাহ তাআলা সব সময় বান্দাদেরকে বারবার ডাকে, বান্দা আমি তোমাকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানা নাই, আমি আল্লাহ তোমাকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। সুবহান। যদি তাই নাই হইতো তাহলে আল্লাহ কেন ঈমানদারদেরকে ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা আমার কাছে তওবা করো আমি তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহান। আল্লাহ বান্দাদেরকে বারবার বুঝাইয়া বুঝাইয়া ডাকে, বান্দা আমি আল্লাহর কাছে আসো। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে আমি তোমার দিকে তাকায়া থাকি, কখন জানি বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবা আর আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি, আমি আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাউম, বান্দারে ঘুমের চাইতে নামাজ উত্তম, ঠিক কিনা? আমি আল্লাহ তোমারে ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ঢাকাইলাম, পাইলাম না, বান্দা আমি নৈরাশ হই নাই, আমি আল্লাহ আবার জোহরে মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাকে আমার দিকে ডাকি, বান্দা তুমি জোহরে বাসলা না, আমি আল্লাহ আসরে তোমাকে ডাকি, বান্দা আয় 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 আমার দিকে ফিরা আয়। একটাবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে। আসরের সময় বান্দা তুমি আসলা না, ভালো কথা, আমি আল্লাহ আবার মাগরিবের অপেক্ষায় থাকি, মাগরিবের সময় ডাকি, বান্দা দিনটারে ফুরাইয়া দিলা গুনার মধ্যে, এবার মাগরিবের আজান হয়ে গেছে রে বান্দা, আয় আয় ফিরা আয় আয় মাগরিবে আয়। মাগরিবেও যখন বান্দা তুমি আসলা না, আমি আল্লাহ এশারের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি, বান্দারে আয় 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 আমার ঘরে আয়, আমারে আল্লাহ বইলা ডাক দে, আমার ঘরে আয় ফিরা আয় বান্দা আয়। আমি যখন এশারেও আল্লাহর ডাকে সাড়া দিলাম না, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে তো আমি আল্লাহ তোমারে ডাকছি, আমি আল্লাহ দুনিয়াতে 7 আসমান থেকে তোমাকে ডাকছি, বান্দা তুমি আসো নাই। এবার রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহর 7 আসমানে নয় রে বান্দা, আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে আর বলে, বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা কে আছো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, আমি আল্লাহ তোমাকে ডাকি, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বান্দা রে
আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার দয়ার হাতটা প্রসারিত করে দেয়। বান্দা দিনের বেলায় গুনাহ করছো, এবার রাত্রি বেলায় আমার দয়ার হাতটা প্রসারিত করে দিছি। বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, যাতে আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে পারে। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেন, বান্দা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিয়াল লাইল। আল্লাহর পয়গম্বর বলেন, এবার যখন রাত্র শেষ হয়ে গেল, আমি আল্লাহ আমার দয়ার হাতটা প্রসারিত করে দেয়। বান্দা রাত্রি বেলায় গুনাহ করছো আমি জানি, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ দয়ার হাতটা প্রসারিত করে দিছি। একটা বার আমি আল্লাহর কাছে ডাক দিয়া মাপ চাও রে বান্দা, মাপ চাইতে দেরি, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে দেরি করব না। আল্লাহ আমাকে আপনাকে ডাকে, বারবার ডাকে, বান্দা ফিরায়, ফিরে আসো। রাতেও ডাকে, দিনের বেলায় গুনাহ করছো, আমি আল্লাহকে রাতের বেলায় নীরবে আইসা ওযু কইরা যাই নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, বান্দা তোমার গুনাহ আমি মাফ করে দিব। সুবহান। রাত্রি ভর গুনাহ করছো, কেউ দেখে নাই, দিনের বেলায় অন্তত আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ যেইভাবে গোপনে গুনাহ করছো আমি সেইভাবে গোপনেই মাফ করে দিব। সুবহান। আল্লাহ চায় বান্দাকে সব সময় মাফ করার কারণে মাপের চাদরে বান্দাদেরকে আল্লাহ তাআলা আগলে রাখতে চায়, কিন্তু আমি আর আপনি নির্বোধ দুনিয়া করতে করতে আল্লাহর কাছে মাপ চাওয়ার সময়টা পর্যন্ত পাওয়া যায় না। অথচ আমার আপনার কত কাছে আজরাইল আলাইহিস সালাম আছে আমি আপনি কেউ জানি। আমি আপনি আল্লাহর দিকে ফিরে আসবো বলে 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 হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাম এসে আপনার জানটা কবজ করে নেবে, কিন্তু আপনার তওবা করার আমার জন্য আপনার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত আছে। আর যদি আমি আপনি জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হই, তাহলে চিন্তা করা যায় ওই জাহান্নামের আগুনের শাস্তিটা আমার আপনার জন্য কতটুকু ভয়ঙ্কর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার আগুন মাত্র 1%, আল্লাহর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ হবে। আমি আপনি দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে হাত রাখতে পারি না, দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ডও হাত রাখা যায় না। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার আগুনে 1 সেকেন্ডও হাত রাখতে পারো না, অথচ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি তাপ। এই জন্য এখনো সময় আছে, আমি আপনি যদি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করতে পারি, তাহলে মুসা পয়গম্বরের জামানায় 1 দিন নয় 2 দিন নয় 40 বছর পর্যন্ত গুনাহ কইরাও আল্লাহর ক্ষমা পাইতে পারবো। সুবহান। মুসা পয়গম্বরের জামানায় একটা যুবক মুসার কাছে আসছে, মুসার কাছে আইসা মুসার কওমের লোকরা মুসা পয়গম্বরের কাছে আইসা মুসা পয়গম্বরকে ডাক দে বলতেছেন, ওগো পয়গম্বর, আজকে জমিনে 40 বছর যাবত বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে জমিনে বৃষ্টি হয়ে যায়, জমিনটা যাতে ফসলের জন্য উর্বর হয়ে যায়, এই জমিনের মধ্যে যেন আমি ফসল ফলাইতে পারি। এই জন্য মুসার কওমের লোকরা আসছে। মুসা পয়গম্বর এবার সমস্ত লোকদেরকে লইয়া মাঠের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর কাছে ডাক দে বলতেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ,
আমার কওমের লোকেরা আসছে, আল্লাহ জমিনে 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, জমিনের মধ্যে মানুষগুলো ফসল ফলাইতে পারে না, ফসলের উর্বর হয় না। ওগো আল্লাহ, আপনি জমিনে বৃষ্টি দিয়ে একটু জমিনটারে উর্বর করে দেন, যাতে আমার কওমের লোকেরা ফসল ফলাইতে পারে। আমার আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ মুসা পয়গম্বরের দোয়াটা কবুল করে না। আল্লাহর কাছে প্রথমবার দোয়া করছে, আল্লাহ আপনি জমিনে বৃষ্টি দেয়া দেন, জমিনে বৃষ্টি হয় না। আবার দ্বিতীয়বার আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ জমিনে বৃষ্টি দেয় না। একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি আমার দোয়া কেন কবুল করেন না? দুনিয়াতে আপনি তো আমাকে যখন নবুয়ত দিছেন, তখন তো আপনি বলছেন মুসা যখনই আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব। আজকে কেন আমার ডাকে সাড়া দাও না? বারবার আল্লাহকে ডাকার পরেও যখন আল্লাহ কোনো দোয়া কবুল করতেছেন না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, তোমার দোয়া আমি কবুল করব ঠিক, কিন্তু এখন কবুল করতে পারবো না। কারণ কি? তোমার এই মজলিসের মধ্যে এমন একটা যুবক আছে যে একদিন নয়, 2 দিন নয়, আমি তাকে 40 বছর পর্যন্ত খাওয়াইছি, 40 বছর পর্যন্ত তাকে রিজিক দান করছি, কিন্তু আল্লাহ আমার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, রে মুসা, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর তারে আমি খাওয়াইলাম, পারলাম। আজকে 40 বছর আমার রিজিক খাইয়া, আমার অক্সিজেন পাইয়া, একবারও আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিল না। 40টা বছর শুধু জিনার কাজেই ব্যস্ত রইল। ওই যুবকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করতে পারি না। এবার মুসা পয়গম্বর মজলিসের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত এই মজলিসের ভিতরে একজন নাফরমান আছে, যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে। ওই যুবকটা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার মুসার দোয়া আমি আল্লাহ কবুল করব না। এইবার ভাষণ দেওয়ার পর মুসা পয়গম্বর যখন এই মজলিসের মধ্যে জানায়া দিল, এবার মজলিসের সবাই এদিক ওদিক তাকায়, কে নাফরমান যে আল্লাহর 40 বছর পর্যন্ত নাফরমানি করতেছে? মুসা পয়গম্বর এবার যুবকটাকে আল্লাহর কাছ থেকে যখনই এই ওহী পেয়েছেন, এই ওহী পাওয়ার সাথে সাথে মুসা পয়গম্বর ভাষণ দিয়ে দিছেন, যতক্ষণ পর্যন্ত যুবক না বের হইবা। এবার যে নাফরমান সে তো মনে মনে চিন্তা করতেছে, আজকে যদি আমি এই মসজিদ থেকে বের না হয়ে যাই, অবশ্যই আল্লাহ মুসার কাছে ওহী নাজিল কইরা আমি যুবকের কথা আল্লাহর পয়গম্বরকে জানায়া দিবে। এই জন্য এবার ওই যুবকটা নাফরমান চিন্তায় পড়ে গেছে, আমি এই মজলিস থেকে যদি বের হয়ে যায়, মানুষ আমাকে দেখবে আমি 40 বছর জিনা করছি, মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে। আর যদি আমি মজলিসের মধ্যেও বসে থাকি, আমার আল্লাহ মুসাকে ওহী নাজিল কইরা আমি যুবকের কথা পয়গম্বরের কাছে জানায়া দিবে। আমি যদি আজকে মজলিস থেকে না বের হই, তাহলে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে অবশ্যই জানাই দিব কোন বান্দাটা সেই নাফরমান। আর যদি আমি এই মজলিস থেকে বের হয়েও যাই, তাহলে মানুষ আমাকে দেখবে আমি গুনাহগার, আমি 40 বছর জিনা করছি, আমি আল্লাহর নাফরমানি করছি। এই অবস্থায় যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই, মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে। আমি আপনি যেই গুনাহ করছি, এই গুনাহ যদি মানুষ জানে, তাহলে মানুষ আমাকে কি ভালো বলবে? আমি আপনি জিন্দেগিতে কত খারাপ কাজ করছি, এই খারাপ কাজের খবর যদি দুনিয়ার মানুষও না জানে, জানেন কে? আরে জোরে বলেন না, কে জানেন? আল্লাহ জানেন কি জানেন না?
দুনিয়ার সব মানুষ না জানলেও আল্লাহ জানেন আমি আপনি কত গুনাহ করছি। আমার আপনার নবীর শরীয়তের পূর্বে শরীয়ত ছিল, যখন মানুষ গুনাহ করত, ওই যেই গুনাহটা করতো রাত্রিবেলা গুনাহ করতো, সকালবেলায় তার কপালের মধ্যে লেখা থাকতো সে রাত্রে কি গুনাহ করছে। আজকে আমি আপনি যেই গুনাহ করি এগুলো যদি আমার আপনার কপালের মধ্যে লেখা থাকতো, যদি লেখা উঠতো যে আমি কতটুকু খারাপ কাজ করছি, তাহলে আমি মানুষ সমাজে মুখ দেখাইতে পারতাম না, ঠিক? এই জন্য যুবক এবার টেনশনে পড়ে গেল, আমি যদি মজলিস থেকে বের হয়ে যায় মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে, আর যদি মজলিসের মধ্যেও বসে থাকি আল্লাহ মুসার কাছে ওহী নাজিল কইরা আমার কথাটা অবশ্যই জানায়া দিবে। এই জন্য যুবক নিরুপায় হয়ে আল্লাহ বইলা ডাক দিয়া বলতেছেন, ওগো দয়ার মালিক, আমাকে আপনি একদিন নয়, আমি নাফরমানি করার পরেও 40 বছর পর্যন্ত আমাকে রিজিক দান করছেন। আপনার দয়ায় আমি আজও দুনিয়াতে বেঁচে আছি। আজকে আমি বিপদে পড়ে গেছি, কেউ নাই একমাত্র আপনি ছাড়া আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। ওগো আল্লাহ, আজকে এই বিপদের সময় যদি আপনি আমাকে রক্ষা করেন, ওগো আল্লাহ, আমি আর জিন্দেগিতেও গুনাহ করব না গো আল্লাহ। আপনি মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমার আল্লাহ যুবকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। মুসা পয়গম্বর আকাশের দিকে তাকায়া দেখে কেমন যেন মেঘ মেঘ ভাব। আমার পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করে, মনে হয় আল্লাহ দোয়া কবুল করছেন, এবার বৃষ্টি বুঝি হয়ে যাবে। হঠাৎ করে আসমান থেকে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিছে। আমার পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, আপনি জমিনে বৃষ্টি দেয়া দিলেন, বুঝলাম না এই মজলিস থেকে তো কেউ বের হয়েও যায় নাই, কেমনে আল্লাহ জমিনে বৃষ্টি হইল কেমনে? আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওরে পয়গম্বর, দুনিয়াতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণ যেই বান্দার কারণে আমি দুনিয়াতে বৃষ্টি দেই নাই, 40 বছর পর্যন্ত যেই বান্দার কারণে দুনিয়াতে আমি বৃষ্টি দেই নাই, আজকে ওই বান্দার কারণে আমি আবার দুনিয়াতে বৃষ্টি দিয়া দিছি। যেই বান্দার কারণে দুনিয়াতে আমি 40 বছর পর্যন্ত বৃষ্টি দেই নাই, আজকে সেই বান্দার কারণেই আমি আবার দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করে দিছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ বুঝলাম না কারণটা কি, যার জন্য বৃষ্টি বন্ধ আবার তার জন্য বৃষ্টি শুরু, বুঝলাম না এর কারণটা কি, এর হাকিকতটা কি? এবার মুসা পয়গম্বরকে আমার আল্লাহ জানা দেয়, পয়গম্বর, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করছে, ওই বান্দাটা আমি আল্লাহকে নিরুপায় হইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে। আমার আরশে আজিমের মধ্যে, আমার দয়ার আরশে আজিমের মধ্যে ওই বান্দার ক্ষমার আওয়াজটা, কান্নার আওয়াজটা পৌঁছা মাত্র আমি ওই বান্দার দোয়া কবুল করে নিছি। সুবহান। আমি ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার দুনিয়াতে বৃষ্টি দেয়া দিছি। সুবহান। তার মানে আল্লাহর কাছে আল্লাহ সব সময় শুধু চায় বান্দা কখন যেন বান্দা আমাকে ডাকবে। আল্লাহ শুধু তাকায় থাকে বান্দার দুইটা ঠোঁটের দিকে, তাকায় থাকে কখন যেন এই দুইটা ঠোঁট দিয়ে আমি আল্লাহকে ডাকবো। এই জন্য আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো ঘুমের ভাবও নাই। কখন যেন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে। দুনিয়ার মহব্বত,
দুনিয়ার মহব্বতের কারণে একজন আরেকজনের জন্য জীবন দেয় কি দেয় না? সন্তান বাবার জন্য জীবন দেয়া দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়া দেয়, মা সন্তানের জন্য জীবন দেয়া দেয়, সন্তান মার জন্য জীবন দেয়া দেয়, প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়া দেয়, প্রেমিকা প্রেমিকের জন্য জীবন দেয়া দেয়। কতটুকু ভালোবাসার কারণে দেয়। আমার পয়গম্বর বলেন, দুনিয়াতে আমি কেমনে সৃষ্টি করছি, ভালোবাসা নামক একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি 100 ভাগ করছি, আর এই 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়া পুরা দুনিয়াটা আমি আল্লাহ বানাইছি। আরে 1% ভালোবাসা পাইয়া আমি আপনি অন্যের জন্য জীবন দিয়া দে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, বান্দা মাত্র 1% ভালোবাসা পাইয়া তুমি তোমার বন্ধুর জন্য জীবন দিলা। আমি আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে। আমি আল্লাহকে যদি একটাবার আল্লাহ বইলা ডাক দিতে পারি, তাহলে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা কি পরিমাণ আছে। আল্লাহ বলেন, বান্দারে ওই যে তুমি যার জন্য জীবন দেয়া দিলা, তুমি শুধু একটা বার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। দেখবেন বাবা যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, কখনো রাগ করে, সন্তানটাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা? বাবা বলে, সন্তান যা যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে আসবি না। সন্তানটা যদি ঘর থেকে বের হয়ে যায়, সকালবেলায় সন্তানটা বের হয়ে যায়, দুপুর গনায় সন্ধ্যা আসে, সন্তান যদি ঘরে না ফিরে, বাবার মনে টেনশন হয় কি হয় না? বাবার মনে টেনশন, সন্তান ঘরে আসে না, মার মনে টেনশন, মা কান্না করে চোখের পানি যাইরা সন্তানের জন্য। সন্তানের বাবাকে ডাক দে, বলে, কই গো যাও, সেই সকালবেলায় সন্তানটা বের হয়ে গেল, এখনো তো বাড়িতে আসলো না, যাও না সন্তানটাকে খুঁজা বাড়িতে লয়ে আসো। এবার বাবা মা দুইজনে বের হয়ে যায়, ওই সন্তানটাকে খোঁজার জন্য বের হয়ে যায়, বাড়ি বাড়ি যাইয়া খুঁজা ডেকে ডেকে বলে, কই গো তোমাদের বাড়িতে আমাদের আব্দুল্লাহর ছেলে। বাড়ি বাড়ি যাইয়া খুঁজা যখন সন্তানটাকে পায়, বাবা মা সন্তানটাকে বুকের ভিতরে জড়াইয়া কান্না করে করে বলে, রে সন্তান, তোমাকে তো আমি রাগ কইরা ঘর থেকে বের করে দিছি, কিন্তু বাইরে থাকার জন্য না, সন্ধ্যা হয়ে গেছে, কেন ভাই যাও না? আমার আল্লাহ ডাকতে বলে, ওই যে বাবা সন্তানটাকে যেই পরিমাণ মহব্বত কইরা আবার ঘরে নিয়ে আসছে, বান্দারে আমি আল্লাহ ওই বাবার চাইতেও 99 গুণ ভালোবাসা নিয়ে আমি আল্লাহ রেডি। সুবহান। আমি আল্লাহ ওই বাবার চাইতে 99 গুণ ভালোবাসা নিয়া আমি বান্দা তোমার দিকে তাকায় থাকি, বান্দা কখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আর আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহান। এই জন্য আল্লাহ সব সময় বান্দাদেরকে ডাকে, বান্দা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে বান্দা, হে ঈমানদাররা, তুমি আমি আল্লাহকে ডাকো, ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি তাওবা নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, তোমাকে এমন জান্নাতে প্রবেশ করায় দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে হবে ঝর্ণার নহর। সুবহান। এখানে আল্লাহ ইমানদারদেরকে বলছে, বেঈমানদারদেরকে বলেন নাই। যারা ইমানদার বোঝা গেলে এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা ইমানদার তারা গুনাহ করতে পারে, ঠিক কিনা? আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে বিশ্বাস করি, আমি ইমানদার, নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু আমি গুনাহ করি কি করে? গুনাহ করি না। এই জন্য নবীজি বলছেন,
কুল্লু বানি আদমা খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বান্দা প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার, এর থেকে কেউ বাদ না। যারা বনি আদম সন্তান তারাই গুনাহগার। তবে আল্লাহর নবী বলেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এর মধ্য থেকে যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে ওই বান্দাটাই বড় দামি। সুবহান। আমাকে আপনাকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন জানেন? ফেরেশতা জীবনে কোনোদিন গুনাহ করে না, ঠিক কিনা? ফেরেশতা জীবনে গুনাহ করে? ফেরেশতার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তবুও আল্লাহ ফেরেশতার চাইতে মানুষকে দামি করছেন কি করেন নাই? করছেন না? কারণ কি? আল্লাহ ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতাই দেয় নাই, যার কারণে ফেরেশতা আল্লাহর কাছে মানুষের চাইতেও দামি নয়। কিন্তু আল্লাহ মানুষকে গুনাহ করার যোগ্যতাও দিছে, আবার ভালো কাজ করার যোগ্যতা দিছে। এর মধ্য থেকে যদি বান্দা গুনাহ থেকে বিরত থেকে ভালো কাজ করতে পারে তাহলেই আল্লাহর কাছে দামি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই জন্য আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার, তবে তাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর কাছে তওবা করবে তারাই হলো দামি। সুবহান। আল্লাহ তাআলার কাছে আমি আপনি যদি দামি হইতে চাই, সহজ রাস্তা। সহজ কি রাস্তা? আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি কোনো বান্দা খাটিয়ে দিলে তওবা করতে পারে, নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামমি কামাল্লা জানবালাহু। যদি কোনো বান্দা তার গুনাহ থেকে ফিরে আসলো, নবী বলেন তার জীবনটা এমন হয়ে গেল তার জিন্দেগিতে না জানে কোনো গুনাহই ছিল না। সুবহান। যেমন সদ্য ভূমিষ্ঠ শিশুর জীবনে জীবনে কোনোদিন গুনাহ থাকে না, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে ওই রকম মাসুম বাচ্চার মতো বান্দাও মাসুম হয়ে যায়। সুবহান।